নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজ তো রবিবার, সকালবেলায় হেঁটে আসলাম, যা গরম পড়েছে বাপরে। কালকে না পরশু দিন নাকি বৃষ্টি হওয়ার কথা, তো হয়নি। বসেছি একটা নিরামিষ ঝোল, বেগুন, কুমড়ো, আলু আর ডাঁটা দিয়ে। আজকে নিজে কেটেছি, কোনো সবজি আর এর বেশি দিইনি। মানে গাজর দাও, ক্যাপসিকাম দাও, বিট দাও, আজকে শুধু নিজের মর্জিতে করবো। আর করবো চিলি চিকেন। গরমে আর ভালো লাগছে না, চাটনি হয়ে গেছে, এই যে বসিয়েছি। নিরামিষ সবজি, এবার একটু ঝোল, কিছু মশলা নেই, নুন, হলুদ আর একটু জিরে গুঁড়ো, ধনে দেবো, ব্যাস। এই দিয়ে কষিয়ে এবারে জল ঢেলে দেবো, ঝোল ঝোল হয়ে যাবে। আর ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো। সেই ডিমটাকে এবার বসিয়ে দিই। এই গরমে এই নিরামিষ ঝোলটা দিয়ে খেতে শরীরটা মনটা সব ঠান্ডা হয়ে যাবে। আর আলুটা আজকে একদম খোসা ছাড়িয়ে কাঁচা আলুই বসিয়েছি। অন্যদিন তো প্রেশার কুকারে সেদ্ধ করে রাখে, তবে সেদ্ধ আলুর একরকম স্বাদ, কাঁচা আলুর একরকম স্বাদ। তো এবারে ঝোলটা হলে নামাবার আগে একটু ধনে পাতা দেবো আর একটু মিষ্টি দেবো। তারপরে কর্তামশাইকে এটা দিয়ে এক বাটি তরকারি দিয়ে রুটি দিয়ে টিফিন দিয়ে দেবো। ছেলের আজকে কলেজ, আর রবিবার মানেই ওর উপোস সকালবেলাটা পুরো। আর কলেজে খাওয়া দাওয়া আছে, রিচ খাওয়া হয়তো একটু, ওই জন্য আরও বেশি করে উপোস দেয়। যাক, ও এখন বেরোবে, দিয়ে একটু দেখি, ততক্ষণ ঝোলটা হোক। কি রোদ! আজকে পরীক্ষা বলে অনেক সকালে উঠেছে। এই দেখুন, একটা কি লাগানো হয়েছে, রড। ছেলে ঝুলবে, কি কি সব দেখে। আমাকে বলে তুমিও ঝোলো, বাবাকে বলে তুমিও ঝোলো। বলো, আমরা ঝুললে ঝুললে দেয়াল একদম খসে ছাদ নেমে আসবে। বাবা, নাকি ওর মধ্যে ঝুলতে হবে, বলে তাহলে কাঁধ, পিঠ, কোমর সব নাকি ভালো থাকবে। আমাদের পুচকেটা এসে ঝুললে বলবো, দে এসে ঝোল। ও ঝুলবে বলেছে, কিন্তু এখনো আসেনি। এইসবে 2 দিন লাগানো হয়েছে, তাহলে ফটাফট লম্বা হয়ে যাবে। আমরা ছোটোবেলায় তো ঝুলতাম, সেই দড়ি টাঙিয়ে, গ্রামের বাড়ি, গাছের মধ্যে দড়ি টাঙিয়ে ওর মধ্যেই ঝুলতাম। কি মজা! বাবা হলো দুদিক দিয়ে দড়ি দিয়ে একটা পিঁড়ি দিয়ে দিত, দিয়ে ওর মধ্যে আমরা এমনি দুলতাম, আর এগুলোর মধ্যে দড়ি দিয়ে ঝুলতাম। ছোটোবেলায় আমরা এসব করেছি। আর এদের এখন কিনতে পাওয়া যায় রড ফড, সে অনলাইন থেকে এনেছে। 1 মাস পরে এটা লাগানো হলো। কর্তামশাইয়ের মিস্ত্রি রোজই আসছে, তারপরে অবশেষে লাগিয়ে দিয়ে গেছে, খুব খুশি। অফিস থেকে একবার এসে ঝোলে, আর সকালবেলা একবার ঝোলে। যাই, নিরামিষটা মনে মনে হয়ে গেছে, কর্তামশাইকে আবার খেতে দিতে হবে। চলুন দেখি, হয়ে গেছে মনে হয়। গরমে এই নিরামিষ ঝোলটা যদি খাওয়া যায়, খুব আরাম। একটু দিয়ে দিলাম স্বাদের জন্য মিষ্টি, সেদ্ধ হয়ে গেছে। আর ছড়িয়ে দেবো একটু ধনে পাতা, ব্যাস। এখন এই অসময়ে ধনে পাতা এখনও অবধি পাওয়া যাচ্ছে, মানে এখন তো আর হওয়ার মতো মনে হয়ে যায়। অবশ্য মাটির মধ্যে পুঁতলে আর কি আছে, তবে আগে যেমন খুব পাওয়া যেত, এখন হলো গরম পড়ে গেছে, আস্তে আস্তে কম পাওয়া যাবে। ঝোলটা নামিয়ে নেব। তবে 1 বাটি ঝোল আর একটু ভাত কি রুটি দিয়ে খেয়ে নিলে শরীর ঠান্ডা। চলুন নামিয়ে ফেলি, তারপরে চিলি চিকেনের আয়োজনটা আবার করি। এবার চিকেনটা ম্যারিনেট করে নেব। চিকেনটা একটুখানি ভিনিগার দিয়ে আগে মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম, তাতে ওর জলটা যেটুকুনি বেরোবার সব বেরিয়ে গেল। এইবারে নিয়ে আস্তে আস্তে ম্যারিনেট করব, সেই সব উপকরণগুলো দেব। এটাকে 10 মিনিট, আধা ঘন্টা মতো রেখে তারপরে আবার যাব একটুখানি ঘর মুছতে। 2টো ঘর মোছা হয়ে গেছে। আজকে আবার কাজের দিদিটা আসবে না, ওর মেয়ের ওই 5 দিনের দিন নাকি ওদের জোর খোলে, তাই আসবে। আমি বললাম ঠিক আছে। সকাল থেকে অনেক কাজই সারা হয়ে গেছে, এটাই চিলি চিকেনটা হলেই আমার হয়ে যাবে। একটু দিয়ে দেবো 2 চামচ মতো কর্নফ্লাওয়ার, ওই 2 চামচ 2.5 চামচ আর কি। অনেকটাই মাংস, 2 বাড়ির মাংস তো। আর চিলি চিকেন সস,
1 চামচ মতো দেব। এটা দিলে বেশ ভালো হয়। আর মলে তো এখন এগুলো পাওয়াই যায়, চাইনিজ কত মশলা পাওয়া যায় এখন। আর দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা পেস্ট করে নিয়েছি। সব গরমের লঙ্কাগুলো লাল হয়ে যাচ্ছে, ভালোই একবার রঙও হয়ে যাবে। আগে আগে আমার কর্তামশাই চাইনিজ মশলাগুলো আনতো ধর্মতলার ওদিক থেকে, এখন তো মলেই পাওয়া যায়। আর দেবো ধনেপাতার চাটনি, ওই বানিয়ে রেখেছিলাম, রসুন কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে, আর লেবুর রস ছিল ওর মধ্যে, আর 2টো ডিম দিয়ে দিলাম। এখন তো নুনটা দেবো না, নুনটা পরে, নাহলে নুন দিলেও আবার জল কেটে যাবে। ভালো করে আধা ঘন্টা রেখে দেবো, মাখিয়ে আর কি, ম্যারিনেট করে, তারপরে আধা ঘন্টা রেস্টে রাখবো। তারপরে আরও 2টো ঘর মোছা বাকি, সেগুলো করে নেব। জামা কাপড় মেশিনে এখন কাচতে দেওয়া হয়ে গেছে। কর্তামশাইও বেরিয়ে গেছে, ছেলেও বেরিয়ে গেছে, এবার আমার একার কাজ। এটাকে বসে আবার একটু টিফিনও করব। দেখি নাতিকে ডাকবো, ওকে বলবো একটু নিয়ে যা, নাহলে তো কখন কর্তামশাই ফিরবে তার ঠিক নেই। ছেলে ফিরবে সন্ধ্যাবেলায়, তো ওকেই ডাকবো, বলবো একটু নিয়ে যা। আর ওই যে ঝুলুনি, ওইটাতে তো দুলবে দুলবে করে এখনও আসতে পারিনি, সেও ব্যস্ত পড়াশোনা নিয়ে। ব্যস্ততা সবার, ছোট্ট থেকে বড় সবারই ব্যস্ততার তুঙ্গে। যাই হোক, ভালো করে মাখা হয়ে গেল, এবারে রেখে দেবো আধা ঘন্টা মতো ঢেকে। তারপরে তো এখনও পেঁয়াজ ক্যাপসিকাম এগুলোও কাটা বাকি। ধনেপাতাটা দেওয়াতে খুব সুন্দর গন্ধও বেরিয়েছে। আর ধনেপাতার চাটনি না থাকলেও ধনেপাতাও যদি একটু বেটেও দিয়ে দেওয়া যায় তাহলেও ভালো লাগবে। থাক, এবারে আমি এবার বাদ বাকি কাজ আধা ঘন্টা পর চলে এসেছি। আধা ঘন্টা থাক। তেলটা গরম করে আঁচটা একটু কমিয়ে নিয়েছি, নাহলে তো মাংসগুলো পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। বাদামি করে ভেজে নেব, আর একটু চাপা দিয়ে দেবো, কারণ আমার গুণের গান গাইতে পারে আমার কর্তামশাই, বলবে মাংস সেদ্ধ হয়নি। সেই জন্য একটু ঢাকা দিয়েই করি, ভাজাও হয়ে যায় তাড়াতাড়ি, সেদ্ধটাও হয়, মানে নরমটা হয়। এক এক করে ভেজে নেব, কারণ পরিমাণটা অনেকটা তো, ওই জন্য আস্তে আস্তে ভেজে ওদিকে সবজিটাও কেটে ফেলি। এবার উল্টে নেব, একটু বাদামি বাদামি এরকম হলে, আর এক পাশটা হলে তারপরে এটাকে নামিয়ে নেব। মাঝে মাঝে গিয়ে একটু হাওয়া খেয়ে আসছি, এত গরম লাগছে, যতক্ষণ চান না করছি শান্তি নেই। এখনও অনেকটা ভাজা বাকি, সবে এক পোস্ত হয়েছে, এখনও এতটা বাকি। যাই, আবার এটাকে চাপা দিয়ে একটু সসটাকে রেডি করেও ফেলি। সসটা রেডি করে নিই, অনেকটা পরিমাণ তো, ওই জন্য সসটাও একটু বেশি পরিমাণে লাগবে। আর দেবো একটু ভিনিগার, এতটা, একটু দেবো ওই চিলি সসটা, চিলি চিকেন সস, এই 2 চামচ মতো দিলাম। আর দেবো সোয়া সস, ভালো করে মিক্সড করে নেব। আজকে গোলমরিচ দেব না, যেহেতু একটু ধনেপাতা দেব, ওই জন্য আজকে গোলমরিচ দেব না। 2টো গন্ধ ঠিক কোনোটাই ভালো করে পাওয়া যাবে না, সেই জন্য একটু ধনেপাতাটাই দেবো আজকে।
এই গরমের মধ্যে অত মশলাওয়ালা চিকেন রান্না খাওয়ার থেকে বরঞ্চ এরকম একটু খেলেও চটপটা ভালোও লাগবে, আর তাড়াতাড়ি হয়ে যাবে। গরমে রান্নাঘরের মধ্যে থাকা বড় কষ্ট। আবার একটু দেখে নিই, আর এই যে পেঁয়াজগুলোকে এরকম খুলে খুলে কেটে নিয়েছি, মানে কেটে খুলে খুলে নিয়েছি। আর ওই ক্যাপসিকাম, আর কিছু দেবো না। একটুখানি লঙ্কা কুচি 2টো করেছি, কারণ আমাদের বাড়িতে তো ওই একজনই ঝাল খেতে পারে না। আর বাদবাকি লাল লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। গরমে লঙ্কাগুলোও পেকে যাচ্ছে। যাই এবার আবার নাবিয়ে নিই বাকি মাংসটা। ওই তেলের মধ্যে এবার আদা রসুন আর কাঁচা লঙ্কা যে পেস্টটা আছে সেটা এবার দিয়ে, কাঁচা লঙ্কাটা একটু ঝাল আছে, মানে ঝাঁঝ বেরোলো গন্ধটা। দেখ অনেকটা পরিমাণ তো অতটা ঝাল হবে না মনে হয়, কারণ কর্তামশাই একদম ঝাল খেতেই পায় না, কিন্তু নিজে কিন্তু কিছু দেয়। যখন যেই রান্নাগুলো করে তাতে লঙ্কা কুচি দেয়, সেবেলায় কিছু দোষ হয় না। তো আমি দিলেই যত গণ্ডগোল। এবার পেঁয়াজটা দিয়ে, এবারে ক্যাপসিকামটা দিয়ে এইগুলোর পরিমাণে একটু নুন দেবো। আমি তো চিলি চিকেন শিখেছি কাগজ থেকে। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগে নানান রকমের চ্যানেল আছে, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, কত কিছু। তা বাদ বাকি সার্চ করলেই বেরিয়ে যাবে কোনটা কীভাবে করতে হয়, কোন রান্না। আর আমাদের সময় তো এইসব ছিল না। আমরা যখন রান্নাবান্না শিখি এইসব খবরের কাগজে, আনন্দবাজার পত্রিকা কাগজ, কিংবা বর্তমানে শনিবারে এরকম দিত না রান্না রেসিপি দিয়ে, সেখান থেকে শিখেছিলাম চিলি চিকেন। আর কর্তামশাই থেকে শিখেছিলাম ফ্রাইড রাইস করা। চাউমিন সব ওই কাগজ দেখে দেখে শিখে নিয়েছি। আর শাশুড়ি মায়ের থেকে তো যেরকম হয় বাঙালি রান্নাবান্না সেগুলো শিখেছি। কারণ আমি বাপের বাড়ি ছোটোবেলায় চলে এসেছি, তো আলু চচ্চড়ি শুধু জানতাম। ভাজা ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরোচ্ছে, নরম হয়েছে। আর ক্যাপসিকামটা ওই যে আমাদের তো সতে হলে খেয়েই নিই, কিন্তু ওই যে দাঁতের সমস্যা, তার জন্য অসুবিধা হয়। দিয়ে দিলাম সসটা। আর খুব সোজাই রান্না, ফটাফট হয়েও যায়, শুধু ওই ভাজতেই যা সময় লাগে। নাতিকে ফোন করে ডাকলাম যে আয় একটু নিয়েও যা, একটু দুলেও যা। বেচারা একটুখানি রবিবারও ফাঁকা পায় না, পড়তে যায়। চিকেনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার একটু ঢাকা দেবো, যাতে ভালো করে মিশে যায়, রসগুলো ঢুকে যায় চিকেনের মধ্যে। এখন এই মুহূর্তে শুধু শুধুও খাওয়া যায়, কিন্তু এই যে যেহেতু গ্রেভি করব, ভালো করে নাড়া হয়ে গেলে এবার একটু ঢেকে দেবো। সুন্দর গন্ধ বেরোলো ঢাকনাটা খুলতে। এবার একটু স্বাদ মতো চিনি দিয়ে দেবো, কারণ সস তো এত, চাইনিজ রান্নাতে একটুখানি চিনিটা দিলে বেশ ভালোই লাগে খেতে। আর দেবো একটুখানি তিল। চাইনিজ রান্নায় চিলি চিকেন এগুলো যদি তিল তেলে রান্না করা যায় আরও ভালো খেতে হয়। ভালো করে একটু নেড়ে নেব। এই পর্যায়েও খাওয়া যায়, কিন্তু যেহেতু একটু গ্রেভি করব, সেই জন্য একটুখানি কর্নফ্লাওয়ারটা ওই সসের বাটির মধ্যে একটু গুলে নেব। দেখ নাতি আসলে আবার একটু দেখা হবে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার এটা দিয়ে ভালো করে আর একটু ফুটলে ধনেপাতাটা দিয়ে নামিয়ে নেব। আজকে রান্নাটা কেমন লেগেছে বন্ধুরা একটু কমেন্টে জানাবেন। একটু কমেন্ট করলে এত উৎসাহ লাগে না, খুব আনন্দ হয়। একটু ভালো লাগলে লাইক করে দেবেন। নতুন বন্ধুদের যদি ভালো লাগে একটুখানি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন। আমার এই রোজ নামচার দিনগুলোর আর কি একটুখানি ভিডিও করি। নাতি আসলে আবার দেখা হবে।
সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন সপরিবারে। এই গরমের মধ্যে একটু মাঝে মাঝে একটু শরবত খাবেন। আমার ছেলে তো বাড়িতে থাকলে তখন বলবে খালি জল খাও জল খাও, এত ঘামি না। আর রান্নাঘরে থাকলে সবাই ঘামে। দিয়ে দিলাম একটু ধনেপাতা। যাক বন্ধুরা, যদি ভালো লেগে থাকে একটু জানাবেন কমেন্টে, একটু লাইক করে দেবেন। নতুন বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আবার একটা ভিডিও নিয়ে দেখা হবে, নাতি আসলে আবার দেখা হচ্ছে। হয়ে গেছে আমার চিলি চিকেন। এবার আঁচটা বন্ধ করে এবার বেড়ে ফেলবো। এখন তাহলে আসি। এই যে আর একটা গেছো বাদর এসে গেছে বাড়িতে, একটা দোলে আর একটা এই যে এসছে। এই যে আপনার এই বলুন, অনুভূতি বলুন, এটা করে কিরম লাগছে? কোথায় একটু দুলুন, কতবার উঠতে পারিস দেখি। একটু পরে করবে, ঠিক আছে। কটায় ওঠো? ছটায় উঠে ওই স্যারের কাছে, ওই নাথের বাড়ির স্যারের কাছে। আর এই স্যার তো বিকেলবেলা। তারপরে এখন তো স্কুলের ছুটি কবে পড়বে? গরমের ছুটি। ইস, একটুও ফাঁকা পাও না, না একটু আরাম করবে। 6টার সময় ঘুম থেকে উঠে কি করো রুটিন? সেটা তো শনিবার, শনি রবি। সকালবেলায় অন্য দিনও পড়া? স্কুল কটার সময়? 7টায় ওখান থেকে পড়া, 9টায় শেষ, ওখান থেকে ডাইরেক্ট। ও ডাইরেক্ট স্কুল চলে, তাহলে তো ড্রেস পরেই চলে যাওয়া। ও তাহলে তো চাপের ব্যাপার। এক তো হবেই গুবু, 7 হয়ে গেল না, এরকম করেই পড়াশোনা করতে হবে। তার মাঝে তো শরীরচর্চাটা রাখতেই হবে, তাই না? আর পড়ে ফিরবি যখন, তখন এসে একবার করে দুলে যাবে। কটার সময় ফিরিস? 5টায় এসে তখন একবার করে দুলে যাবে, ফটাফট লম্বা হয়ে যাবে। আর এগুলো সব শক্ত হয়ে যাবে, মানে খুব শক্ত পক্ত বডি হয়ে যাবে আমার গুবুসেনার। দাঁড়াও, তুমি এখন ব্যায়াম করে কি শরবত খাবে? এখন না, শরবত এখন খেলে কিন্তু দুলতে পারবি না। ঠিক আছে করছি। দাঁড়াও দেখছি, ওর জন্য ঘোলের শরবত করে রেখেছি। ঘোল ও ঠান্ডা খেতে খুব ভালোবাসে, বলে এখন গরম খাবার কথা আমাকে কিচ্ছু বলবে না, শুধু ঠান্ডা দেবে। এটাকে একটুখানি অরেঞ্জ স্কোয়াশ, দই আর একটু স্বাদ মতো নুন মিষ্টি দিয়ে ওর জন্য শরবত করে রেখেছিলাম। দেখো কেমন হয়েছে খেতে। ও খুব ভালো শরবত বানায়, তারপরে চা করে, কফি করে। ও এখন বড় হয়ে গেছে গো, আমার সোনা সেই ছোট্ট পুচকুটা বড় হয়ে গেছে। খা, ওই দেখো এই দেখো ইরে বাবা রে, এতে তুই বাপরে কবার 5 6 আর উঠছে না, তোর মাসেল হয়ে যাবে গুবু। আচ্ছা, হাত ডলে দেবো, হাত ব্যথা হয়ে গেছে, দাও। অনেকক্ষণ নাচি করছি। পয়লা বৈশাখ কেমন কাটলো বলো? নতুন বছরে কত ফোন করলাম, ফোন ধরলেই না। নববর্ষ জানাবার জন্য ফোন করলাম, ফোন ধরলেই না। ভালো কাটলো। নতুন বছরের কিছু এই নিলে কিভাবে মানে বছরটা কাটাবে, কি করলে, কি বলো, কি প্ল্যান? সুখে শান্তিতে। আর পড়াশোনাটা ভালো করে। শান্তবাবু হয়ে গেছে, শান্তবাবু। ইউভানও নেই তো, ইউভানও বোধহয় মামার বাড়ি গেছে।
আগে আগে ও আরও তখন ছোট 5-এ পড়ে, তখন বিকেলবেলায় রোজ চলে আসতো, এসেই চা, বুদ্ধি ওঠো চা করো। তখন আমরা দুজনে হলো চায়ের বন্ধু ছিলাম। 4-5 2 বছর আমরা তখন চা বন্ধু ছিলাম বিকেলবেলায়। এখন বাবু আসে না, এখন হলো বড় হয়ে গেছে, পড়াতেই সে ব্যস্ত। মাঝে মাঝে তাও এসো, আমরা একটু চা বন্ধু আবার হই। যাক, ওর সঙ্গে আর একটু বক বক করি, গল্প করি, তারপরে আবার দেখা হবে।